25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রবি ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি লেখেন, তার ভাবনার আলোক আমাদের মনন ও প্রয়াসের পথ প্রদর্শক হয়ে উঠুক। শ্রদ্ধা জানিয়েছেন বাংলার নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, তার অমর সৃষ্টি, মানবতাবাদী দর্শন এবং দেশপ্রেম যুগে যুগে আমাদের পথ দেখিয়েছে। বাংলা সাহিত্য সংস্কৃতির আকাশে তিনি চির উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বলে থাকবেন। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জমেছে ভিড়। সকালে সেখানে যান রাজ্যপাল RN রবি। রবি ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে প্রণাম সারেন তিনি। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়। কাশীপুর বেলগাছিয়ার বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারি রবি ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন। আমি সৌভাগ্যবান যে বিধায়ক হওয়ার পর প্রথম কাজটি আমি কবিগুরুকে সম্মান জানানোর পেলাম, মানে আমি নিজেকে ধন্য মনে করছি। জোড়াসাঁকোতে যান বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। যা যা কথা বলেছে তা যেন তারা রক্ষা করে। সবকা সাথ বলতে শুধু আমি বলবো না যে শ্রমিক কৃষক তো বটেই, কিন্তু ভাষা, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবকা সাথ হওয়াটাই হচ্ছে জরুরি কাজ। সেটা যদি হয় ভালো হবে। রবীন্দ্রনাথ বাঙালির একটা নিজস্ব চিন্তা ভাবনা, এবং এই রবীন্দ্রনাথকে নিয়ে বাঙালির বেঁচে থাকা। এখানে অনেক ধর্মের মানুষ, অনেক রকমের মানুষ আছে, শুধুমাত্র কবিগুরুর গানকে বেছে নিয়ে আছে। আজ আমার মতো লোক, আমি প্রায় 40 বছর এখানে প্রত্যেক দিন আসি, এবং কবিগুরুর কাছে এটাই সান্ত্বনা, বাঙালি যেন মাথা উঁচু করে সারা বিশ্বে তোমার মতো দাবিয়ে বেড়ায়। রবীন্দ্রনাথ আমাদের জীবনে আজও প্রাসঙ্গিক। তার লেখা কবিতা, গান আমাদের দুঃখ, সুখ, আনন্দ, বিরহ সকলের সাথেই মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। রবীন্দ্রনাথকে আলাদা করে চেনার বা আলাদা করে বলারও সত্যিই কিছু নেই। তবে রবীন্দ্রনাথের আজকের এই জন্মদিন এখনো মানুষের কাছে উদযাপনের একটি বিশেষ দিন। ঐতিহ্য মেনে প্রতি বছরের মতো এবছরও জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হলো শান্তিনিকেতনে। উৎসবের আবহে মেতে ওঠেন ছাত্রছাত্রী ও সাধারণ মানুষও। উপাসনা মন্দিরে বিশেষ উপাসনার মধ্য দিয়ে দিনটির সূচনা হয়। এই ঐতিহ্য আমরা বজায় রাখবো প্রজন্ম থেকে প্রজন্মেতে। আমাদের এই সঞ্চালিত সাধনার সঙ্গে এবং আমাদের সব সঙ্গীত আবৃত্তি এইসব নিয়ে আমাদের আজকে পুরো ব্যস্ততা এবং আনন্দের সঙ্গে দিন কাটবে। 165 বছর পেরিয়ে গেলেও আজও কবিগুরু আমাদের মনে গেঁথে রয়েছেন। তার সাহিত্যকর্মে মানুষের আনন্দ, বেদনা, প্রেম, বিরহ, নিঃসঙ্গতা, প্রতিবাদ এবং মুক্তির আকাঙ্ক্ষা সহ মানব জীবনের নানা অনুভূতি ফুটে উঠেছে। তাই তার জন্মবার্ষিকীতে শত কোটি প্রণাম বাঙালির। ক্যামেরার সমীরণ হলদারের সঙ্গে অভিরূপা হাজরা ও অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।